দিনটা ছিল 28 এপ্রিল 2024। কলকাতার দাবদাহ থেকে কিছুদিনের জন্য রেহাই পেতে চললাম আমরা পাহাড়। আর বাঙালিদের কাছে পাহাড় মানেই তো বোঝায় নর্থ বেঙ্গলের ছোট্ট কোনো একটি গ্রাম। আজ এই ভিডিওতে আপনাদের পাহাড়ের একটি চেনা অচেনা গ্রাম শিটংয়ের ঠিকানা দিতে চলেছে, আর সেই সঙ্গে থাকছে শিটংয়ের বেস্ট হোমস্টের ডেসক্রিপশন। তো সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো শিটং এবং শিটংয়ের একটি বেস্ট হোমস্টে গুরুং কটেজ। আজকে আমরা ট্রাভেল করব পদাতিক এক্সপ্রেসে, যেটি কলকাতা থেকে এনজিপি যাওয়ার যে কতগুলো ট্রেন আছে তার মধ্যে সবার শেষে ছাড়ে, এবং এটি শিয়ালদা থেকে ছাড়ার টাইম হলো রাত্রি 11:20 এবং ট্রেনটা সেদিনকে রাইট অন টাইমে ডিপার্চারও করেছিল। পরের দিন সকালে উঠে ঘুম ভাঙতেই বাইরে কিছু চা বাগান দেখতে পেলাম, বাট ঘড়িতে দেখলাম যে ট্রেন 1 ঘন্টার উপর লেট আছে। কিন্তু আলটিমেটলি আমরা যখন এনজিপিতে পৌঁছাই ট্রেন কিন্তু রাইট টাইমে পৌঁছে দিয়েছিল। সো এই ট্রেনটা মানে খুবই ভালো, রাইট অন টাইমে ঠিকঠাক পৌঁছে দিয়েছিল আমাদের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে ব্লগটা শুরু করলাম এনজিপির থেকে। কালকে 28 এপ্রিল আমরা পদাতিক ধরে কলকাতার গরম থেকে বাঁচতে কিছুদিনের জন্য নর্থ বেঙ্গল ট্রিপে এসেছি। আর তাতেই আমাদের ফার্স্ট আজকে আমাদের ডেস্টিনেশন বলতে পারেন শিটং। শিটংটা বাঙালিদের কাছে অ্যাকচুয়াল খুবই কমন হয়ে গেছে, বাট আমার পক্ষে মানে আমার জন্য এটা ফার্স্ট টাইম। শিটংয়ে আমি এর আগে কোনোদিন যাইনি। তো দেখতে থাকুন ব্লগটা, কোথায় থাকছি, শিটংয়ে কী কী দেখার আছে। শুধু শিটং না, আমরা আরও বেশ কয়েকটি নর্থ বেঙ্গলের অফবিট জায়গা এবং অ্যাট দ্য লাস্ট মোমেন্টে দার্জিলিং, দ্য মোস্ট কমন প্লেসে আমরা ভিজিট করবো। তো এই ব্লগটাও বেশ কয়েকটা এপিসোডে আসবে, ঠিক আছে? তো দেখতে থাকুন আপনার ব্লগটা। আর বলে রাখি, কলকাতায় তো কালকে আমরা যখন বেরোই তখন প্রায় 42 টেম্পারেচার ছিল, কিন্তু এখানে কিন্তু ওয়েদার খুবই ভালো। মানে সকালবেলা এনজিপির ফুটব্রিজে উঠে একটা ঠান্ডা হাওয়া পেলাম। ইনফ্যাক্ট এখনও রোদের মধ্যে থাকলেও আমাদের কষ্ট একদমই হচ্ছে না। ওয়েদার খুবই ভালো এখানকার কম্পারেটিভলি। যে একটা এক্সপেকটেশন নিয়েছিলাম কলকাতায় এত বড়, এখানে হয়তো কিছু হলেও তার এফেক্ট পাবে, কিন্তু একদমই না। এখানে ওয়েদার একদম প্রেজেন্ট যাকে বলে। তো আমরা অলরেডি জার্নি স্টার্ট করে দিয়েছি। পদাতিক রাইট টাইমে এসে ঢুকে গেছে এনজিপিতে। আর আমাদের গাড়ি বলা ছিল হোমস্টে থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদেরকে। সে গাড়ির ডিটেলসও নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো, দেখতে থাকুন ব্লগটা। এনজিপি থেকে শিটং যাওয়ার বেস্ট রুট হলো হিলকাট রোড হয়ে সেবক কি শুকনা ফরেস্ট হয়ে যাওয়া যায়। সেবক যেতে যেতে আপনারা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির কিছুটা পার্ক আপনারা ক্রস করবেন, এবং সেবক কালীবাড়ি ক্রস করে আপনারা পেয়ে যাবেন করোনেশন ব্রিজ, যেখান থেকে সিকিম, কালিম্পং কি ডুয়ার্স যাওয়ারও রাস্তা ভাগ হয়ে যায়। তারপরে শিবখোলা নামে একটা মোড় আছে, সেখান থেকে একদম চড়াই পাহাড়ে উঠে অহলদারা ক্রস করে তারপরে আপনারা শিটংয়ে পৌঁছে যেতে পারেন। ঘড়িতে এখন 11:30 বাজে, আর আমরা সেবক কালীবাড়ি থেকে জাস্ট মা কালীর দর্শন নিয়ে আবার যাত্রা শুরু করলাম। যেহেতু আজকে সোমবার, তো ব্যস্ত শিলিগুড়ি টাউন থেকে বেরোতে অনেকক্ষণ টাইম লেগে গেল, প্রায় 2 ঘন্টা টাইম লেগে গিয়েছিল। শিলিগুড়িতে প্রচুর জ্যাম। আর আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত করোনেশন ব্রিজের সামনে। এই ডান দিকে হচ্ছে করোনেশন ব্রিজ, এই চলে গেল এদিকে কালিম্পং, এদিকে ডুয়ার্স সিকিম, আর আমরা চললাম এদিকে শিটংয়ের উদ্দেশ্যে। আমাদের ডান দিকের তিস্তা, আর অলরেডি আমরা পাহাড় চড়া শুরু করে দিয়েছি। জল একদমই নেই, যেটুকু না আছে খুব ঘোলা জল। যেহেতু গরমকাল, জলটা একদমই ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন না।
কি এখানকার ভিউটা কেমন লাগছে? আমরা এখন আছি সিটং 1-এ, মানে এটাকে বলে আপার সিটং, একদম সিটংয়ের টপে। আমরা চা বাগানের ভেতর একটা হোমস্টে, যেটার নাম হচ্ছে গুরুং হোমস্টে, সেখানে এসে উঠেছি। আর এখানে আমরা আজকে এবং কালকে থাকবো। খুবই টায়ার্ড ছিলাম, ট্রেন জার্নি করে এসে ঝটপট স্নান করে নিয়েছি, এখন লাঞ্চ করতে যাব। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনারা আপার সিটংয়ে আসেন তাহলে আপনারা কিন্তু অহলদারা ভিউ পয়েন্ট হয়েই আসবেন। সো ওই অহলদারা ভিউ পয়েন্টটাও আপনারা দেখে নিয়ে আসতেই পারেন, কি পরের দিন, মানে আমরা যেমন কালকে দেখবো বললাম। আর ওখানে নামথিং পুকুরি আছে, যদিও নামথিং পুকুরিতে এখন জল নেই এক ফুটটাও, তবু ওই দুটো ক্রস করে তবে আপনারা আপার সিটংয়ে আসতে পারবেন। আর হোমস্টে যেটা আমরা যে গুরুং হোমস্টেতে আছি সেটা এবার দেখাবো আপনাদের, এবং তার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। শুধু তাই না, এখানে কিন্তু 3টেই খালি কটেজ কি রুম আছে, বেশি এখানে অ্যাকোমোডেশনে নেই। চিটংয়ের গুরুং হোমস্টে প্রপার্টিটা 2 বছরের পুরনো একটা হোমস্টে। এদের 3খানা কটেজ আছে, আর প্রত্যেকটা কটেজে 2টো করে ডাবল বেড আছে, মানে 4 জন আরামসে একটা রুমে অ্যাকোমোডেট করা যাবে। সেই সঙ্গে আছে পরিষ্কার পরিচ্ছন্ন একটি টয়লেট, গিজারও আছে, এবং রুমগুলো বিশাল বড়, অন্যান্য হোমস্টের তুলনায় বেশ বড় সাইজের। এই কটেজগুলোর ফ্লোরিং উডের না হলেও সিলিং কিন্তু পুরোপুরি উডেন ছিল। আর যেদিনকে ওয়েদার ক্লিয়ার থাকবে সেদিনকে এই সামনের ব্যালকনিটাতে বসেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পুরো পাওয়া যাবে। যদিও দুদিনের একদিনও আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাইনি ওয়েদার ক্লিয়ার থাকার জন্য। ভাবা যায় কলকাতায় এখন 42-43 ডিগ্রি টেম্পারেচার, আর আমরা এখানে কত 16-17 মতো টেম্পারেচার হবে। ঠান্ডা লাগছে এখন, মেঘটা চলে এলো। আর আমাদের হোমস্টের সঙ্গে এরকম একটা অবজারভেটরি ভিউ পয়েন্টের টাইপের আছে, খুব সুন্দর জায়গাটা। আর পিছনে এই হচ্ছে আমাদের হোমস্টে, এই হচ্ছে 3খানা এদের এখানে কটেজ আছে, একদমই পাহাড়ের টপে বলা যায়, একদম টপে আছি। যদি ওয়েদার ক্লিয়ার হয় তাহলে কালকে এখান থেকে সোজা এইখানেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, এতটাই টপে আমরা। এটা সিটং 1-এর গুরুং হোমস্টে, 3খানা এখানে এদের কটেজ আছে, খুব সুন্দর। আমরা দুপুরের খাবার খেলাম, একদম সিম্পল শাক, ডাল, 2 রকম ভাজা আর ডিম দিয়েছিল, খুবই টেস্টি খাবার ছিল, একদম ঘরোয়া। মানে আমরা বাড়িতে এতখানি ভাত খাই না, এখানে যে পরিমাণে এসে খাই। এই হোমস্টের খাবার দাবার এতটাই সুন্দর। আপনাদের তো দেখাতে ভুলেই গেছিলাম দুপুরের মেনু কি আমাদের। একটা পাহাড়ি গ্রাম্য বাড়িতে যেরকম মেনু হয় ঠিক সেরকমই আমাদের শাক, ডাল, কিছু ভাজা এবং ডিমের ঝোল দিয়ে দুপুরের মেনু দিয়েছিল। শুধু তাই না, এই প্রত্যেকটি জিনিসই হচ্ছে এখানকার লোকাল গ্রামের, কোনো জিনিসই এরা বাইরে ইউজ করে না। যা গ্রামে ফসল হয় তাই এরা গেস্টদেরও সার্ভ করে। কলকাতায় বসে আমরা ফিজিক্যাল কি মেন্টাল কোনো অক্সিজেনই পাই না, আর হয়তো মাঝে মধ্যে সেই কারণে পিওর ন্যাচারাল অক্সিজেন নিতেই আমরা এরকমভাবে পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রামে এরকম ঘুরতে চলে আসি। তুই আদর করিসনি তাই তোর দিকে যাচ্ছে বারবার, তাই না? বলো আমাকে কেন আদর করেনি? বাবা তুমি আবার হাই তুলছো, আরে বাবালে বাবালে বাবালে।
কিছু বলুন। বিকাল প্রায় 6টা বাজে এখন, আর এখানে সানসেট হচ্ছে, যদিও খুব ফগ ওয়েদারটা আজকে, চারদিকে মেঘে মেঘ। একটা ছোট্ট গ্রাম সিটং। আমরা দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিলাম, তারপর হাঁটতে বেরিয়েছি এখন, আর সেই সঙ্গে যেখানে সানসেটও দেখতে পাচ্ছি। বিকাল হতেই আমরা গ্রামটা ঘুরে বেড়াতে বেরিয়ে পড়লাম, আর সেই সঙ্গে আমাদের সাথী এই গ্রামেরই কিছু কর্মী। বলে রাখি, সিটং 1টা কিন্তু জনবসতি খুবই কম, কারণ এটা একদম আপার সিটং, মানে একদম পাহাড়ের টপে বলা যেতে পারে। এখানে হোমস্টে দু একটি পাবেন, মানে গুরুং হোমস্টে আর কামাল হোম। সেই সঙ্গে বলে রাখি, সিটং 1-এ কিন্তু খালি একটাই দোকান আছে, মানে মোমো কি ম্যাগি খেতে হলো আপনাকে আগে থেকে অর্ডার দিতে হবে। মেডিসিন শপ বলতে কিছুই নেই এখানে। তো আপনারা যারা এই সিটং এর হোমস্টেতে আসার প্ল্যান করছেন, তাদেরকে আগে থেকে বলে রাখি, কিছু ইমার্জেন্সি মেডিসিন যেগুলো হয় সেগুলো অবশ্যই আগে থেকে আপনারা নিয়ে আসবেন। আজ তাহলে গল্পটা এইটুকুনি থাকুক সিটং এ। পরের দিন নিয়ে আসবো সিটং এর সাইট সিন আর অহলদারের ট্যুর প্ল্যান নিয়ে। আচ্ছা বলে রাখি, গুরুং কটেজে থাকা পার হেড 1500 টাকা ডাবল শেয়ারিং এ, এবং ট্রিপল শেয়ারিং হলে সেটা 1300 টাকা। আর এনজিপি থেকে সিটং আসার খরচ ছোট গাড়িতে 2500 থেকে 3000-এর মধ্যে হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সেই সঙ্গে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।